আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য এমন একটি পিসি বিল্ড গাইড ভিডিও নিয়ে এসেছি যেখানে 50,000 টাকার আশেপাশে এনভিডিআর RTX গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করা হয়েছে। এই বিল্ডটির পারপাস শুধুমাত্র গেমিং নয়, এই বিল্ডটির মূল পারপাস হলো বিভিন্ন প্রোডাক্টিভ ওয়ার্ক যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, মোশন গ্রাফিক্স, 2D ও 3D অ্যানিমেশনের মতো কাজগুলো স্মুথলি করা। অর্থাৎ আপনার পিসি বিল্ডের মুখ্য উদ্দেশ্য যদি হয়ে থাকে প্রোডাক্টিভ কাজ শেখা বা বিগিনার লেভেলে কাজগুলো করা, তাহলে এই বিল্ড গাইডটি আপনার জন্য। তাছাড়াও গেমিং তো অবশ্যই করা যাবে, তবে এই বিল্ড ভিডিওটি গেমারদের জন্য নয়। আপনি যদি 50,000 টাকার বাজেটে গেমিং পিসি বিল্ড গাইড চান, তাও আবার মনিটর সহ, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আমার 50,000 টাকার গেমিং পিসি বিল্ড গাইড ভিডিওটি লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। ওয়েলকাম টু বিল্ড ম্যাট্রিক্স, সাথে আছে আমি শিহাব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের বিল্ড গাইডে যেই প্রসেসরটি চুজ করেছি তা হলো AMD এর Ryzen 5 5500। এটি একটি 6 কোর 12 থ্রেডের AM4 প্রসেসর, যার বেস ক্লক স্পিড 3.6 GHz ও ম্যাক্স বুস্ট ক্লক স্পিড 4.2 GHz। এই প্রসেসরটি TDP 65 ওয়াট। এই প্রসেসরটিতে আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রসেসরটির বর্তমান দাম 8,100 টাকা। মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি বায়োস্টার ব্র্যান্ডের বায়োস্টার A520 MHP V6.0 মডেলের DDR4 বোর্ড। DDR4 এর মাদারবোর্ডগুলোর মধ্যে এটি চিপেস্ট মাদারবোর্ড। মাদারবোর্ডটির দাম কম হলেও মানের দিক দিয়ে যথেষ্ট ভালো। এটি AMD A520 চিপসেটের মাদারবোর্ড। এই বোর্ডটির ফর্ম ফ্যাক্টর হলো মাইক্রো ATX। এই বোর্ডটিতে আপনি দুটি DDR4 RAM স্লট পেয়ে যাবেন এবং একটি Zen 3 M.2 NVMe স্লট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটিতে আপনি 3 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। বোর্ডটির বর্তমান প্রাইস 6,500 টাকা। এবার আসা যাক র্যামে। র্যাম আমরা নিয়েছি এডাটা XPG গ্যামিক্স D30 মডেলের 8GB এর দুটি স্টিক। এটি একটি DDR4 র্যাম যার ফ্রিকোয়েন্সি 3000 MHz। র্যাম আমরা 8GB এর দুটি স্টিক নিয়েছি, অর্থাৎ টোটাল 16GB। DDR4 বিল্ডে ডুয়াল চ্যানেল র্যাম ব্যবহার করা এক কথায় ফরজ। যদি একটি স্টিক ব্যবহার করেন তাহলে পারফরমেন্স অনেকখানি ড্রপ করবে। এই র্যামের একটি স্টিকের দাম 2500 টাকা, অর্থাৎ টোটাল 5,000 টাকা। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা চুজ করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি পাওয়ার থান্ডার স্ট্রাইক মডেলের 256GB এর একটি NVMe SSD। এটি একটি Zen 3/4 M.2 NVMe SSD। এই SSDতে আপনি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই NVMe SSD এর বর্তমান দাম 2500 টাকা। তবে আপনার যদি বেশি স্টোরেজ প্রয়োজন হয় তাহলে আপনি 256GB এর বদলে 512GB লাগাতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপাতত বাজেট না বাড়িয়ে 256GB NVMe নেওয়ার, কারণ আপনি চাইলে পরে 512GB এর SATA SSD লাগাতে পারেন, যেটি আপনার স্টোরেজ সমস্যার সমাধান বেশ ভালোভাবেই করতে পারবে। এই বিলটিতে যেহেতু আমরা একটি GPU অ্যাড করব, তাই আমাদের একটি ভালো ব্র্যান্ডের এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই ইউনিটের প্রয়োজন। পাওয়ার সাপ্লাই আমরা নিয়েছি Antec Meta V450 মডেলের 450 ওয়াটের একটি PSU। এই পাওয়ার সাপ্লাইটি 80+ সার্টিফাইড নয়, তবে Antec বেশ স্বনামধন্য ব্র্যান্ড, তাই 80+ সার্টিফাইড না হলেও এই পাওয়ার সাপ্লাইটি রিলায়েবল। তাছাড়াও 3 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। পাওয়ার সাপ্লাই নেওয়ার সময় চেষ্টা করবেন রিনাউন্ড ব্র্যান্ডের PSU নেওয়ার, অর্থাৎ কর্সায়ার, ডিপকুল, কুলার মাস্টার, অ্যান্টেক, ফার্স্ট প্লেয়ারের মতো নামকরা ব্র্যান্ডের। পাওয়ার সাপ্লাই একটি পিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ পার্ট। পাওয়ার সাপ্লাই বার্ন হলে আপনার পিসির মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড সহ অন্যান্য কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন একটি রিলায়েবল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়ার। আমাদের নেওয়া 450 ওয়াটের এই PSUটির দাম 3500 টাকার মতো। এবার আসা যাক পিসির আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্টে, যেটি হলো গ্রাফিক্স কার্ড। যেহেতু আমরা বিল্ড গাইড ভিডিওটি প্রোডাক্টিভিটি ফোকাস করে বানাচ্ছি, তাই প্রোডাক্টিভিটি রিলেটেড ওয়ার্কে এনভিডিআর গ্রাফিক্স কার্ডের বিকল্প নেই। বর্তমানে ইন্টেলও গ্রাফিক্স কার্ডের সেক্টরে বেশ ভালো করছে, তবে ইন্টেলকে GPU সেক্টরে এনভিডিআর লেভেলে পৌঁছাতে আরও কয়েক বছর সময় লাগবে, কারণ ইন্টেল GPU সেক্টরে একদমই নতুন। AMD এর GPUগুলো গেমিংয়ে বেস্ট ভ্যালু ফর মানি হয়ে থাকলেও প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডে, বিশেষ করে 3D অ্যানিমেশনে এনভিডিআর বিকল্প নেই। তাই গ্রাফিক্স কার্ড চুজ করেছি এনভিডিয়া এর RTX 3050 6GB ভ্যারিয়েন্টের ম্যানলি নেবুলা ব্র্যান্ডের কার্ডটি। এই কার্ডটি 6GB DDR6 মেমোরিয়ের উপর বেস করে তৈরি করা একটি GPU। আপনি যদি প্রোডাক্টিভ কাজ করতে চান এবং আপনার GPU এর বাজেট যদি হয়ে থাকে 24-25 হাজার, তাহলে এনভিডিয়ার 3050 কার্ডটির বিকল্প নেই। এই ম্যানলি 3050 কার্ডটির বর্তমান দাম 24,000 টাকা। এই বাজেটে গেমিং ফোকাস হলে আপনি 3050 না নিয়ে আর 3,000 টাকা বাড়িয়ে ইন্টেল আর্ক A750 8GB কার্ডটি নিতে পারেন, যেটি গেমিংয়ে 3050কে অনায়াসে বিট করে দিতে পারবে। তবে প্রোডাক্টিভিটি ওয়ার্কলোডে 3050 ইন্টেল A750কে ইজিলি বিট করে দেয়। ম্যানলি 3050 এর কার্ডটিতে আপনি 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবার আমাদের বিল্ড গাইডের লাস্ট বাট নট দ্য লিস্ট কম্পোনেন্ট হলো পিসি কেস। পিসি কেস হিসেবে আমরা চুজ করেছি উইনটেক স্কাইভিউ X2 8GB মিড টাওয়ার গেমিং কেস। 2900 টাকার প্রাইস পয়েন্টে এই কেসটি যা অফার করছে তা অন্য সেম প্রাইসের কেসে পাওয়া অসম্ভব।
এটি একটি ফিশ ট্যাঙ্ক টাইপের মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টরের ব্ল্যাক কেস। এই কেসটিতে আপনি 5টি প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন। তাছাড়াও সাইড প্যানেল ও ফ্রন্ট প্যানেলে টেম্পার গ্লাস রয়েছে। এই কেসটির ম্যাক্সিমাম GPU লেন্থ 330 মিলিমিটার। এই কেসটিতে 5টি ফ্যান থাকাতে একটি ভালো এয়ারফ্লো সিস্টেম পেয়ে যাবেন। এই বিলটির টোটাল প্রাইস 52,000 টাকার মতো। আজকের বিল গাইড ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে কত বাজেটের বিল গাইড ভিডিও চান তা কমেন্ট করে জানান। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। বিল্ড ম্যাট্রিক্সের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।